এই লোকটি গত 10 বছর ধরে 1 টাকাও জলের বিল দেয়নি। সে আগের দিন জমিয়ে রাখা জল বের করে ব্যবহার করে। কলটা সে খুব সামান্যই খুলে রাখে, যাতে জলের ব্যবহার প্রায় বোঝাই না যায়। এভাবেই সে বছরের পর বছর জলের খরচ কমিয়ে রেখেছে। জ্যাক যখন দাঁত মাজছিল তখন টুথপেস্ট প্রায় শেষ হয়ে এসেছিল। শেষটুকু বের করার জন্য সে একটি কাঠি খুঁজে নেয়। এই সামান্য অংশটুকুই তার দাঁত মাজার জন্য যথেষ্ট ছিল। জ্যাক তার মৃত বাবা মায়ের জন্য ধূপকাঠি জ্বালায়। সে একটি ধূপকাঠি 3 টুকরো করে ভেঙে নেয়, যাতে সেটি অনেক দিন পর্যন্ত চলে। জ্যাক যখনই বাইরে যায় তখন সে সঙ্গে একটি দুধের প্যাকেট নিয়ে বের হয়। সে সাইকেল চালিয়ে একটি জলখাবারের দোকানে যায়, কিন্তু সেখানে সে শুধু একটি ডিম আর 2টি ব্রেড স্টিক অর্ডার করে। দোকানের মালিক এই কম্বোটির নাম জ্যাকের নামেই রেখেছেন। নাম রাখা হয়েছে জ্যাক স্পেশাল, কারণ সে প্রতিদিনই ঠিক এই জিনিসটাই খায়। হঠাৎ করেই জ্যাকের ফোন কেঁপে ওঠে। সুপারমার্কেটে শুরু হয়েছে বিশাল সেল। জ্যাক সঙ্গে সঙ্গে ব্রেড স্টিকগুলো গুছিয়ে নেয়। সে পুরো ডিমটা একবারেই মুখে পুরে দেয়। দুধ দিয়ে গিলে ফেলে দ্রুত উঠে পড়ে। জ্যাক চলে যাওয়ার পর দোকানের মালিক তার ফেলে যাওয়া দুধের প্যাকেটটা তুলে নেন। তিনি বুঝতে পারেন দুধটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। জ্যাক সুপারমার্কেটে পৌঁছে সোজা সেই সেকশনে যায় যেখানে খুব শিগগিরই মেয়াদ শেষ হওয়া পণ্য রাখা থাকে। এই জিনিসগুলোর উপর থাকে বিশাল ছাড়। জ্যাক সেখান থেকে প্রয়োজনীয় অনেক জিনিস কিনে নেয়। কাউন্টারে ক্যাশিয়ার জানায় মোট বিল হয়েছে $200। ঠিক তখনই জ্যাক পকেট থেকে কুপনের একটি মোটা বান্ডিল বের করে। সব কুপন স্ক্যান হওয়ার পর বিল কমে $1-এরও নিচে নেমে আসে। জ্যাক হালকা হেসে টাকা দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। বাড়ি ফিরে এসে এই মাসের খরচের হিসেব করতে বসে। দেখা যায় পুরো মাসে তার খরচ হয়েছে মাত্র $100, আর তার পুরো বেতন ইতিমধ্যে ব্যাংকে জমা হয়ে গেছে।